দাদা আপনি আমার বুড়ি আঙ্গুল দেখান কেন? যাই হোক, মানে ঈদ মোবারক। আজকে চাঁদ রাত এবং দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমি আসলে আপনাদের সামনে, আপনাদের ছাড়া আমি থাকতে পারলাম না। আপনারা যাদেরকে বন্ধু ভাবেন, এই যে বলেন আপনারা রনি, সাফি, আপনারা বলেন পিঙ্কি, আপনারা বলেন তানহা, নতুন আরেকটা ছেলে আসছে ওর নাম কি রিদম, আবার আপনারা বলেন হাসিব, কই আপনার বন্ধু বান্ধব কই? আছে কেউ? নাই তো। কারণ হচ্ছে সিফাত এই বন্ধু আপনার দিলের ভিতরে থাকবো সবসময়, আমার দিলের ভিতরে আপনার থাকবে। এনিওয়ে, ঈদ মোবারক। ইফতারের পরে একটু মাথাটা ঘুরায়, শরীরটা ছেড়ে দেয়, এরকম একটা অবস্থা। আশা করি সবার রমজান খুব ভালো হয়েছে। এটা বলার জন্য আসলে আসছিলাম। আমরা আশেপাশে কেউ নাই, আমি যদি ক্যামেরা ঘুরাই তারপর আপনারা দেখবেন কেউ নাই। এই যে সবাই এখানে সালামি 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 ছাড়া কোনো কথা হবে না। আমাদের এখানে সিনিয়র পারসন, আমি মনে করছিলাম কেউ নেই, পরে সব গরিবরা আমার আশেপাশে হাত পাইতে রাখছে, ভালো লাগে। এই ওয়েলকাম গাইস। হাত পাইতে রাখছো কেন? আজকে তো চাঁদ রাত। আচ্ছা আমি আগে ইন্ট্রোডিউস করাই, ইন্ট্রোডিউস করানোর কিছু নেই অবশ্যই। সবাই আমাদেরকে চিনে, সবাই আমাদেরকে চিনে। আসসালামু আলাইকুম দিছি আমি। আচ্ছা যাই হোক, দর্শক শ্রোতা, আপনি দেখছেন শুনছেন ঢাকা এফএম 90.4। এই চাঁদ রাতে আমরা যারা যারা আসলে সবসময় ঢাকা এফএম 90.4-এ থাকি বিভিন্ন সময়ে, তাদের সবাই মিলে আমরা একটু চিন্তা করলাম আমাদের বন্ধুদের সাথে একটু আমাদের আড্ডাটা ভাগ করে নিই। তো আমার ডান পাশ থেকে আছে সাফি মাওলা, আমার পাশে আছে আমাদের তানহা, আমাদের পিঙ্কি, আমাদের রনি, হাসিব এবং আমাদের রিদম। আর আমার কথা তো কেউ বলবো না, পিঙ্কি তুমি একটু বলো আমার কথা। সালামি দাও, তারপর কথা হবে। আমাদের এই সব আরজেদের সিনিয়র আরজে হচ্ছে সিফাত ভাইয়া। তো আমরা এই জন্য সবাই আরেকবার প্লিজ সালামি ভাই, সালামি। ভালো লাগে, এরকম ভালো লাগে যে হ্যাঁ না, ভালো লাগারই বিষয়। সিফাত ভাইয়ের আগমন, সালামের স্বাগতম নাকি? আচ্ছা আমি বলি এবার, ওরা তো নতুন আমাদের সাথে জয়েন করছে। পিঙ্কি, গত 5 বছর ধরে তুমি আমার কাছ থেকে চাচ্ছ, পাইছো? এইটাই তো, এই জন্যই তো আমি সবাইকে নিয়ে পাইছো। আমি একবারও পাই নাই, যেটা সত্যি কথা। এক্স্যাক্টলি। দল বড়, তোমরা এরকম গরিব দল কেন? আরে সালামি দল এত গরিব কিছু নাই, এটা হয় নাকি? আমরা আজকে আমাদের চাঁদ রাত নিয়ে কথা বলি, ঈদ নিয়ে কথা বলি, আমরা একটু কথা বলি আমাদের ভূত নিয়ে। এই যে দুইটা মানুষ মানেই তো সালামি, গরিবের জন্য সালামি ছাড়া কোনো ঈদ এই পর্যন্ত হয় নাই। তবে আমাদের এই শোটা শুধু গরিবের জন্য না, আমাদের শোটা বড় লোকদের জন্য। তো এই জন্য আমরা বড় লোকদের নিয়ে কাজ করবো, গরিবদের আপাতত গর্ব করে বলছেন যে 5 বছর যাবত চেয়েও আপনার কাছে সালামি পাচ্ছে না, এটা খুব গর্বের বিষয় মনে না। এটা আমার কাছে অবশ্যই গর্বের বিষয়, যে মানে গর্বের বিষয় আরো এই কারণে কি, যে 5 বছর না চাওয়ার পরে, পাওয়ার পরও তারপরে হাত পেতে রয়েছে, মানে হাত পাতাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি বুঝতেছেন? তবুও আশায় বুক বাঁধে। শোনো এই জন্যই হচ্ছে সবাইকে নিয়ে আসছি। এবার তো তোমার মানে সবাই যখন চাইপা বসবে তখন তোমাকে দিতেই হবে। এটার শুরুটা করতে পারে আমাদের ক্যামেরার পেছনে যিনি আছেন তিনি, তারপরে আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তারা যখন আমাকে দিবে আমি ওই সিস্টেমটাই ফলো করব। যেহেতু আমি পাই নাই, আমি কোত্থেকে দিব? দাদা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট ঈদের নামাজ পড়ে এসে আচ্ছা আমি পাই, তাহলে আমি দিয়ে দিব। এখন আমরা একটু যাই আমাদের অন্যান্য শোতে। ওকে, আমি একটু বলি, আমি কিন্তু মোটামুটি 5 জনের কাছে আপনার ভয়েস আসছে প্রথম কোন আরজে যে সাইলেন্ট ভয়েস, আরজে তানহা কিছুদিন আগেও যার ভয়েস ছিল না, ফিস করে আমি লিংক দিছিলাম। আরজে ফিস আমি কিন্তু 5 জনের কাছে সালামি পাবো। কোন 5 জন? আপনি না, তানহা আপু 5 জনের কাছে পেলে, কিন্তু আমি 6 জনের কাছে পাচ্ছি। আচ্ছা আমরা তাহলে 6 মাসের আগে কোনো বোনাস নাই। আচ্ছা আমরা এখন সালামি জিনিসটা অফ করি, সালামি থেকে আমরা একটু বাইরে যাই। সালামি যেহেতু 5-6 জনে চলে গেছে, আমরা সালামিটা কাট করে এবার বাকিটাতে চলে যাই। অবশ্যই যাব। তবে আমি এই যে সাফি মাওলা, ও নিজে যে এত ছোট ভাবছে, না আসলে আমি ছোট ভাবছি না। ও হচ্ছে সার্টিফিকেটের ভিতরে বয়সটা ধুমায় কমাইছে। মানে আপনি যদি ওর সার্টিফিকেট দেখেন আপনার কাছে মনে হবে যে আপনি ডাইপার পরার করলেন নিয়ে ফিডার খাওয়ান, কিন্তু বেসিক্যালি ও এটা না। এটা হইছে কি, এইজন্য এখন আর আমি আমার বয়স কাউকে বলি না। দক্ষ ছেলে, সাংবাদিক, প্লাস হচ্ছে কি বলবো, অনেক কিছু নিয়ে রিসার্চ করে। তো সেই ক্ষেত্রে এত অল্প বয়সে আপনার ছোট ভাই এই পরিচয়টা দেওয়া উচিত না। আমার ছোট ভাই তো অবশ্যই এর কি কম বুঝতেছি না। ছোট আমি বলি, বেসিক্যালি শাফিকে আমি 6-7 বছর ধরে দেখছি ইন্টারমিডিয়েট পড়তে। আপনি 10 বছর দেখেছেন, শেষ হয়নি। তো সেই হিসেবে আমি জানি না আসলে ওর বয়সটা। 2000 সাল থেকে আমি ইন্টারেই পড়ছি। আচ্ছা আমাদের এভারগ্রিন শাফি, নো প্রবলেম। সো আমরা একটু যাই যে এই যে ভূত নিয়ে এত কথাবার্তা হয় রনি এবং শাফি, এই আপনাদের ভয় লাগে না এগুলো নিয়ে? বেসিক্যালি ভয়টাকে আমরা এনজয় করি, আর আমাদের সামনে অনেক অডিয়েন্স থাকে, যার কারণে মনে হয় যে আমাদের ভয় পেলেও সামনে তো আছেই, কমেন্টস করে আমাদেরকে বাঁচাতে আসবে, এরকম একটা। তো এই ঈদের ভিতরে ভূতেরা বেসিক্যালি কি করতেছে? ওরাও কি সেলিব্রেট করবে? হ্যাঁ, ঈদের ভেতরে ভূতদেরও তো ঈদ হতে পারে। আচ্ছা
ভূত মানে আসলে অশরীরী কোনো শক্তি যে বা কারোর একটা- সাথে যেতে পারে, আমাদের তো- যেমন শরীর সিএনজি ভাড়া লাগে, ওদের তো লাগে না। হ্যাঁ, ওরা তো আসলে এমনিতেই অদৃশ্যের মধ্যে নাচ গান করতেই পারে। ইয়েস। আমরা হয়তো সেই কোন একটা শক্তি দিয়ে তাদেরকে তো যাই হোক, আমাদের ঢাকা এফএম 90.4 ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কিন্তু কোনো অশরীরী নাচতেছে না, নাচবে বা গান গাইবে হচ্ছে এই আপনার ঈদ যেই শোটা হবে আমাদের মিউজিক শো, ঈদ মিউজিক, যেটা আপনি 7টা থেকে পেয়ে যাবেন। রীতা আপু থাকবে এবং 2টা এপিসোডে আপনি রিদমকেও পাবেন, এবং থাকবে সেখানে অনেক জোস জোস ব্যান্ড, সুপার কিছু গান নিয়ে, এবং আমাদের শাফি এবং রনি ভাই, এই দুইজন, শাফি অ্যান্ড রনি, এই দুইজনের অমানিসাব যদি ফ্রাইডেতে পড়ে যায়, এটা চাঁদ রাত হোক বা ঈদের সময় হোক, আমরা কিন্তু সেইখানেও ভূতের কাহিনী পাচ্ছি, রাইট? অবশ্যই। এবার এটা একটু বলে রাখা দরকার, আমরা কিন্তু ঈদে স্পেশাল একটা যদি episode ঢাকা বানাচ্ছি। এফএম ভূতেরা শুনে থাকেন তাহলে আপনারাও জয়েন করবেন গেস্ট Yeah, হিসেবে। sure. ঈদ উপলক্ষে আমরা সরাসরি আমি ghost যে নিয়ে আসবো তোমার, শুধু যে তোমার। Anyway, আচ্ছা, আমরা এবার এই যে আমাদের দুইজন Pink. ইয়া কি? পিঙ্ক তানহা পিঙ্ক, একাকি পিঙ্কি। তো পিঙ্কি, তোমার শো নিয়ে একটু বলো। আমার শো হচ্ছে দুটো হবে, একটা হচ্ছে স্টাইলো ঈদ, আর একটা হচ্ছে সিনে ঈদ। আরেকটা ওই যে সালামি নিয়ে যে ব্যাপারটা, ওই যে রিদমের সাথে আমার একটা সালামি নিয়ে একটা, আমার মনে হচ্ছে একটা তুমুল ঝগড়া হবে, যেটা এখানে একটু দেখেছেন আপনারা, তখন আপনাদেরকে শুনতে হবে আর কি। কে চাইছে তোমার কাছে? ও চাইছে না? রিদম চাইছে আর ঠিক কি। আছে, দেখতেছি। এটা তো অবশ্যই আমি চাইবে। আদায় করে নিবই। হ্যাঁ, Okay, okay, সেটাই, আমি আদায় সামনে করে দেখা নিবো। যাবে কে জয়ী হয় আমার আর রিদমের মধ্যে। সো কে জয়ী হয় এটা দেখার জন্য বা জানার জন্য, শোনার জন্য আপনার 90.4 টিউন করে থাকতে হবে। অবশ্যই। আর এর মাঝে আপনারা জানতে পারবেন, যদি সিফাত ভাই আমাকে সালামি দেয় তাহলে আমি রিদমকে দিয়ে দেব। সিফাত ভাই, বাবা, please। চমৎকার। সিফাত আমি তো ভাই। বললাম যে ক্যামেরার পিছনের জন্য আমাকে দিক, আমি সবাইরে দিব। এই যে এই লাইনটা এই যে জীবনেও একটা- শেষ হবে না, এই যে একটা পরম্পরা, অনুশাসন, এটা আমি কিভাবে ভুলবো? হ্যাঁ, একদম শেষ হবে না। এনিওয়ে, তানহা ভয়েস আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন ঈদ আমার মোবারক। ভয়েস অনেকটাই আসছে। ঈদ কেমন মোবারক লাগতেছে আপনার বলেন? এবং সবাইকে ঈদ মোবারক। আমারও ঈদে হচ্ছে আলহামদুলিল্লাহ আমিও আছি, এবং ঈদের 3 দিনই হচ্ছে আমি থাকছি, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি কিন্তু এবার সিফাত ভাইয়ের সাথেও থাকছি। ইয়া, ওইটা হচ্ছে আবার ওইটা মানে একদিন তানহা মানে দুই সময়ই থাকবে, সকালেও থাকবে, আবার রাতেও আমরা একটা আড্ডা দিব। সো সেটা হবে চক্কর বক্কর ঈদ, যেটা আপনারা গত 1 মাস ধরে মিস করতেছেন, কন্টিনিউ SMS করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ভালোবাসার জন্য। ইনশাল্লাহ আমরা ওইটা নিয়ে আসতেছি ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন রাত 9টা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। বা রাত্রেবেলা আপনি সারাদিনই চোখ রাখবেন, কান রাখবেন আমাদের ঢাকা FM 90.4-এ। তো তানহার কাছে আমার যেটা প্রশ্ন, আপনার নিয়ে তো অনেক বিচার আসতেছে আসবেই তো, সুন্দর মানুষের সকালে। প্রতি বিচার বেশি না আছে। ওই জন্য না, সকালের কাউয়া, কোকিল, তারপরে টিয়া, ময়না, ওরা সবাই দিচ্ছে যে এই যে সকালবেলা কোকিল পাখি হয়ে আপনি চলে আসেন, মাঝখানে আবার আপনার ভয়েস ছিল না, এটা নিয়ে মানে এটার কাহিনীটা কি ছিল বলেন তো? আমরা কারণ খবর হচ্ছে- পাইছি পিঙ্কি তুমিও এটার সাথে একমত হবে যে অনেক ঝগড়া করতে পছন্দ করে বা ঝগড়া হ্যাঁ, করে। এটা সত্যি কথা। তো এই বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা এটা মিথ্যা কথা। বাস্তবে আমি অনেক মজা করি এবং অনেক ফান করি, সেটা নিয়েই হচ্ছে ঈদের দিন আমার শো থাকবে, ফান নিয়ে অনেক বেশি লাফিং শো আর কি। ঝগড়াটা কি ফান হিসেবে দেখেন? হ্যাঁ, মানে ঝগড়াটা হচ্ছে ইটস কাইন্ড অফ সার্কাজম। হ্যাঁ, এটা ঝগড়ার সার্কাজমের মধ্যে দিয়ে আমি করি। হ্যাঁ, হ্যাঁ, তো ওই ফান থাকবে, এবং হচ্ছে আমি ওয়ার্ল্ড ওয়াইড একটা শো করছি ঈদের, যেটা থাকবে যে ওয়ার্ল্ড ওয়াইড কীরকম আমাদের ঈদগুলো হয়, তো এটা থাকবে। আর হচ্ছে নর্মালি আমাদের যে ঈদ ভাইবের যে মর্নিং একটা ভাইব থাকে, সেটা তো থাকবে। মানে আমি 3 দিনই থাকছি সকালবেলা, আর সিফাত ভাইয়ের দুপুরবেলাও সাথে আবার থাকবে ও হ্যাঁ, রেডিও আম্বারে, আম্বারে থাকছি। এবং রাতের বেলা একটা স্পেশাল শো এর ভিতরে তানহা এবং আমি থাকবো। তানহা স্পেশাল শোতে দেখা যাবে। ও দেখা যাবে, ইয়া। আর আরেকটা বিষয় হ্যাঁ, ছাড়া হ্যাঁ, বলেছে, please। সেটা হচ্ছে ও বলেছে যে ঈদের সকাল থেকেই আপনি ও থাকবেন, তো ঈদের খাবার দাবার তো থাকার কথা। গরিব। আসবো আমরা। তো আমি জাস্ট তানহার কাছে আরেকটা একটু কথা বলে নিচ্ছি। আমাদের তানহা সেদিনই আমার মনে হয় একদিন হারছেও, যেদিন ওর ভয়েস ছিল না। মানে সেদিন ঝগড়া করতে যায়, মানে কে বলছে শত্রু বুঝে নাই ও কি বলতেছে, হাসতে হাসতে চলে গেছে। এটা নিয়ে ওর মন খারাপ ছিল, ওইটার জন্য আরও একদিন গলা ভাঙা ছিল আর কি। এনিওয়ে, আমরা একটু আমাদের হাসিবের কাছে আমরা রিদমের কাছে যাবো। রিদম যেহেতু ছোট, রিদমের কাছে আস্তে আস্তে যাবো। আমি হাসিবের কাছে। হাসিব, কবে আসছেন আপনি বাংলাদেশে? আমি বাংলাদেশে আসতে তো হয়ে গেছে অনেকদিন। I guess আমার শ্রোতা যারা আছেন তারা অলরেডি জানে 4 মাস হয়ে গেছে ট্রাভেল শোর। না, এটা বলা যাবে না, লজ্জা পাই ও একটু। ও, যা দুষ্ট বলবে। এন্ড কথা হচ্ছে যে আপনার নেক্সট কনসার্ট কবে? আমি কেন বলছি এই কথাটা আপনারা একটু বুঝানেন, ওনার চেহারাটা একটু মিলান, সেম টু সেম আতিফ আসলাম। ঠিক আছে, যারা আতিফের, হ্যাঁ
হ্যাঁ এটা এর খুব ভালো আইডিয়া দিচ্ছেন না, রনি। মানে- রনি থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের বেস্ট অফ লাক ফর ইওর শো। আমার খুব কাছের বড় আমাকে ফাঁসাই দিচ্ছে। না সালামি আচ্ছা। চাইছে, গান শুনতে চায় নাই। গান শুনলে কেউ ওখানে বসে থাকতে পারবে না, আই গেস। তাহলে আমরা পরে শুনি, আমরা পরে শুনি, তাহলে আমরা পরে শুনি। ইয়া সো আমরা খুবই ছোট সময়ের জন্য আসলে আসছি এই জায়গার ভিতরে। সো আমরা হাসিব এই যে লেটস গো নিয়ে তো আমাদের অনেক জায়গায় ঘোরাচ্ছেন ফ্রি, আপনি এরকম কোনো দাবি করবেন না তো পরে যে ভাই অনেক জায়গায় ঘুরায় ফেলাইছেন টাকা দেন। না, আমার আই গেস অডিয়েন্স যারা আছেন এবং আপনারা যারা জানেন এবং ক্যামেরার পিছনে যে বিশেষ মানুষটা আছেন, যে সবাই যেন আমি স্থির থাকি না, আজ ফ্রান্স, কাল ইতালি, পরশু Yes, এরকম। yes, তো ওটা আমি বলতেছি। ওই জায়গাটা থেকে বলতে হয় যে হ্যাঁ এটা তো ভালো লাগার একটা জায়গা, এটা আসলে শেষ টাকা পয়সা করে- চাইবেন না হ্যাঁ, কোনোদিন। সেটা চাইবো না, সমস্যা নেই। আমরা চাই যেন যারা অডিয়েন্স আছেন, যারা এই শোটা দেখছেন, অবশ্যই তারা যেন ইনফরমেশন নিয়ে আসলে যেন কিছুটা হলে উপকৃত হয় আর কি। ইয়েস, এবং সামনে তো আমরা আরো ঘোরাঘুরি করতে থাকবো, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি ঘোরাঘুরি মানুষের জীবনে, যার জীবনে নাই আমার মনে হয় তার আমাদেরকে জীবনটা কবে নেওয়া যাবে? যে কোনো সময় যেতে যেদিন পারো তুমি, দাদা চাইবে সেদিন নিয়ে যাবো। প্রিভিয়াস আমি এপিসোডের নিশ্চিত। মাধ্যমে যেতে পারো তুমি। যেই দিন দাদা চাইবে আমি সেদিন আমরা সবাই একসাথে একটা লেটস গো শো করতে পারি। ওকে, এটা ইনশাল্লাহ হবে আমাদের, হয়তোবা ভূতের স্টোরির ভিতরে আমরা আসবো। পিঙ্কি একদিন মনে শেয়ার করছিল হ্যাঁ, ওর হ্যাঁ, এটা, হ্যাঁ। আমরাও আমরা শেয়ার করব। experience share করছিলাম। একটু যুক্ত হ্যাঁ, করলাম, please। সরি। আমরা তো ট্যুর করতে পারি একদিন। কি একটু ভূতের রাজ্যে? না ভূতের রাজ্যে না, আমরা যারা আছি ফ্যামিলিয়ার এখানে অবশ্যই অবশ্যই, কেন না? সব- ইনশাল্লাহ। তবে সব আমরা plan এখন হবে। আসলে ঈদটারে সেলিব্রেট করতে চাই। এত জোস ঈদ, মানে একটা দীর্ঘ সময় পরে, 1 মাস সিয়াম সাধনার পরে আমরা এই ঈদটা পাচ্ছি, এবং ঈদটা যেন সবার অনেক সুন্দরভাবে কাটে। অনেকে অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা আগে গেছেন, রওনা দিয়ে ফেলছেন। তো একটু সাবধানে থাকবেন, কারণ শাফি, রনি বা সবাই একটু একমত হবেন এটার ভিতরে, যে যারা আমরা ঢাকার ভিতরে বড় হই তারা গ্রামের দিয়ে গেলে পরিবেশ তো সুন্দর লাগে, কিন্তু অনেক বাচ্চারা কিন্তু ইউজ টু থাকে না। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের আনন্দের মাঝেও কিন্তু অনেক সময় বিপদ আপদ হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকবো। তো যেটা হচ্ছে কথা, যে আমরা ঘুরতে যাব সোমবার, মানেই সোমবার রাত 9টা মানে হচ্ছে ঘুরতে যাব। মুকুল ভাইয়ের দোকান থেকে চা খেয়ে আমরা ঘুরতে চলে যাব প্লেনে উঠে। অ্যান্ড যে ছেলেটা ছোট, ও বারবার বলতেছে এন্ড মি, আমাকে শেষ করে দাও। এটা নতুন ইংলিশ আমাদের। রিদম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। রিদমকে আমরা সামনে পেতে যাচ্ছি মিউজিক্যাল শোতে, এবং এর মাঝেও বেশ কিছু সময় আড্ডায় আমরা পেয়েছি। রিদম কেমন লাগতেছে বলেন তো একটু? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। আসলে ঢাকা এফএম ফ্যামিলিতে আমার জার্নিটা বেশি দিনের না, বাট এই ছোট সময়ে আসলে সবাই আমার খুব ক্লোজ হয়ে গিয়েছে, এবং মানে আমিও, আমার এটা সেকেন্ড হোম না, আমার ফার্স্ট হোম হয়ে গিয়েছে এই ঢাকা এফএম। বা সো আমরা রিদমকেও কিন্তু পেতে যাচ্ছি সামনে নিয়মিত শোতে। আচ্ছা, আমি একটু অ্যাড হ্যাঁ, করতে please. যাচ্ছিলাম। আমরা এই শো শুরু হওয়ার আগে আমি আর তানহা রিদমকে বলতেছিলাম যে এখন থেকে তুমি কথা বলা শুরু করে দাও, কারণ ও অনেক স্লোতে কথা বলে। তাহলে তুমি শোতে গিয়ে আমাদের স্টার্ট হয়ে যাবে। পারফেক্ট একটা টাইমে সে স্টার্ট করছে। দেখ ভালো, আমাদের রিদম মানে আমার কাছে মনে হয় যেন রিদম এটা আসলে একটু লজ্জা এখনো আছে। লজ্জা না, তুমি ও ওকে একটা basically কোশ্চেন একটু করবা। নির্লজ্জই। ও আপনারা যারা আছেন সামনে ওকে আরো পাবেন, রিদমকে একটা প্রশ্ন করবেন আগের দিন, ও পরদিন আনসার দিবে, কারণ সে অনেক পজ দেয়, অনেক লম্বা পজ নিয়ে ওই প্রশ্নের আচ্ছা, আনসার দেয়। রিদমের কিন্তু একটা পরিচয় হয়ে যাচ্ছে, এটা একটা নতুন ভাবে। এটা 2 রিদমের- Mbps নাকি? yes, রিদমের জন্য রাইট 2G তো রিদমের এর একটা চ্যালেঞ্জ হয়ে যাবে সামনে। রিদম যখন কাজ করতে যাবে, এই চ্যালেঞ্জকে ব্রেক করে ওর সামনে আগে যেতে হবে, এবং এটাই আসলে আমাদের কাজ, যে আপনাদের ভালোবাসা কত আমরা নিতে পারি। আশা করি প্রতি সময়ের মতো এই ঈদেও আপনারা আমাদের সাথে থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন, এবং আমাদের আমাদের ফেসবুকে চোখ রাখবেন, তাহলে আপনি অনেকগুলো ভিডিও কিন্তু পেয়ে যাবেন ইউটিউবেও। তো বাকিদের আরো কোনো ওর কি কথা কি শো থাকলে, আসছে ওটা শুনে আচ্ছা নিচ্ছি। আচ্ছা, আমি বলে দেবো কি ভাই একটু? হ্যাঁ অবশ্যই। অবশ্যই আপনি আচ্ছা, ঈদে কিন্তু আমার শো থাকছে। আমার শো থাকবে এখানে সেখানে তো আমাকে পেয়ে যাবেন। পিঙ্কি আপুর সাথে হচ্ছে সালামি স্পেশাল, এবং মানে যেখানে হচ্ছে আমি পিঙ্কি আপু থেকে সালামিটা নিয়েই ছাড়বো। এটা হচ্ছে আমার একটা মেইন টার্গেট আর কি। Let's Wow, see. শিওর হ্যাঁ হ্যাঁ, sure, পারবেন? sure. হ্যাঁ All একদম, the best আমার of luck. কনফিডেন্স আছে। তাহলে Okay. আগে সিফা থেকে নেওয়াই দিও। আমি তো ওর সাথে আমি টাইমই আমি কিন্তু রাখিনি। share চাই। ও যখন হ্যাঁ, থাকবে অবশ্যই, আমি তখন অবশ্যই। অফিসেই থাকবো না, এরকম একটা অবস্থা রাখছি আমি। প্লিজ। তারপর আর আমার হচ্ছে আরেকটা শো পেয়ে যাবেন, সেটা হচ্ছে ঈদবাজ। তো ঈদে থাকছি আমি, মানে আমি কাউকে ছেড়ে যাচ্ছি না। সো ঢাকা এফএম এবং রেডিও আম্বার, এই দুই পরিবারই, মানে এই দুইটা স্টেশনের ভিতরেই আপনি বিশেষ আয়োজনগুলো পেয়ে যাবেন। এই দুই স্টেশনেই কিন্তু আমরা আছি। তো ঢাকা এফএম 90.4 এবং রেডিও আম্বার 102.4 FM, এই দুইটা পেজই কিন্তু আপনি আমাদের আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কারণ স্টেশন দুইটা হলো, আমরা মানুষ একই, ঘুরায় ফিরে আপনি একই জায়গায় যাবেন। যারা প্রচণ্ড বেশি পরিমাণ এভারগ্রিন গান বা বাংলা গানগুলো পছন্দ করেন, তারা রেডিও আম্বারের ভিতরে থাকবেন বা শুনতে থাকবেন। আর যারা একটু মিশ্র ধরনের গান পছন্দ করেন, একটু ভয় পেতে চান, একটু ঘুরে আসতে চান ফ্রিতে,
এবং এরকম সালামি নিতে চান আর কি, তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এফএম 90.4-এ। আজকে আর বেশি কথা আচ্ছা বলবো না। আমি একটু অ্যাড হ্যাঁ, করতে please, চাই আমাদের নিয়ে কোনো কথা থাকলে বলতে না হবে। না তোমাকে নিয়ে না, আমাদের যে আর যে দুজন মিস আছে যাদের আমাদের আর যে আড্ডা চলছে, কিন্তু আমাদের রীতা আপু আর যে ক্রেগ, মুকুল ভাইয়া, আমরা তাদেরকে মিস করছি, কিন্তু তারা আমাদেরকে সালামি দিবে। হ্যাঁ, right? মুকুল ভাই দিবে মনে হয়। মিনহাজ ভাইও দিবে, এটা বলতে হবে। সিফাত ভাই তো দিবে, উনি তো দিবে না বলে না, হ্যাঁ, দিবে উনি। উস্তাদ ভাই দিবে, দাদা দিলে অবশ্যই দিবে। না না, এখন কথা হচ্ছে এই পরম্পরা, ঝগড়া আছে অনুশাসন। সবার নয়, এখন তাহলে আপনার আমরা কাছে সালামি চাইলে আপনি দাদার কাছে প্রেফার করতেছেন, আবার ট্যুরের কথা বললেও দাদা কিন্তু খুব দুশ্চিন্তায় পড়ে গেছে, আমি দেখতেছি। পড়ুক না, এই লোকটা একটু দুশ্চিন্তা। আচ্ছা আমি একটু শেষ করব। please, তোমাদের please, এই সালামি ঝগড়া জীবনে শেষ হবে কোন বছরে গিয়ে শেষ দাদা হবে কিন্তু আল্লাহই এপিসোড জানে। ডিলিট করে দিবে, রেকর্ড নিবে না, তারপরে বলবে যে ভালোবাসার বাসিও। বাংলাদেশে আর যে আমাদের গুরু এতেশাম, ওনাকেও আমরা মিস করছি, কিন্তু ওই যে আমাদের চেইন মেনটেন হবে আর কি। কিন্তু আমরা যারা আছি সব সময় থাকি, আপনাদের সাথেও থাকি, আপনারা যারা আছেন আমাদের সাথে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সিফাত ভাইয়া তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, বলবো? না, যদি কোনো কথা থাকে আর কি, প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ না, আমি একটা লাস্ট প্রশ্ন সবাইকে করতে চাচ্ছি যে ঈদের দিনের যে স্পেশাল খাবার কার পছন্দ? তুমি একটা আনসারে দিয়ে দাও সবাই। দূর বেটা, তো ওই সালামি দিয়ে তো আগেই মাথা নষ্ট করে রেখেছো। বসি ঈদের দিনে যে আমরা স্পেশাল রান্না করি না, ওর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের খাবার কি? ঘুম থেকে উঠেই সেমাই। সেমাই? হ্যাঁ, আচ্ছা কেমন, মানে দুধ সেমাই না ঝরঝরা সেমাই নাকি জর্দা টাইপের? ঝরঝরাটা, সকালবেলা ঝরঝরাটা ভালো লাগে। তুমি যদি এক কথায় বলছো, এই জন্য এক কথায় এক বললাম, কথায় বাকিগুলো বলছো। আমার পছন্দ। আচ্ছা, না, আমার তো পছন্দ সবচেয়ে ভাই। বেশি না, আমার ওটা তো যে বুঝলাম। তেহারি পোলাও খিদা লেগে এই যাচ্ছে, বাদ যে দাও। এই যে আচ্ছা ঠিক আছে, শাফি না, শাফি এখন টাইম হয়ে গেছে অবশ্য, মানে টাইম হয়ে গেছে, মানে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, ঈদের সময় চলে আসছে, চাঁদ রাত হয়ে গেছে, এখন আর খাওয়ার নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই না? না, এই জন্যই বলছি। হ্যাঁ শাফি, না আসলে আমার একটা আইটেম খুব পছন্দ, এটা হচ্ছে হাতের একটা সেমাই আছে যেটা হাতে বানানো হয়। চালের চালের দিয়ে, সেমাই, হ্যাঁ, ওটা হ্যাঁ, খুব দুর্দান্ত আমার কাছে না, আমাদেরটা যে কোনো সেমাই আনলে আম্মু হাতেই বানায়। বানায়, কিন্তু এখন যেটা হয়েছে আমার আচ্ছা, আম্মু আপনি এটা কয়েক হাতে বছর create যাবত করে। অলসতা করছে। আচ্ছা। এটা একটু পরিশ্রম বেশি তো, আন্টি বাসায় গেলে ধরেন, উনি এটা ধরেন skip এই পোলারে। করছেন, সো আমি খুব মানে Okay. স্যাড এটার জন্য। আন্টি প্লিজ এটা আচ্ছা, তারপর তানহা। আমার লাচ্চা সেমাই খুব পছন্দ। কি লাইতে সময় কি? আচ্ছা, লাচ্চা সময়, ওকে। লাচ্চা তোমারটা বলো, তোমারটা বলো। এই আমি পরে বলতেছি। তারপর আমার আম্মু লাচ্চা সেমাই খুব সুন্দর রান্না করে, আর এটার উপরে কিশমিশ দেয়া থাকে অনেক। তো কিশমিশ আর লাচ্চা সেমাই মিক্স করে খেতে আমার আমি খুবই পারি ভালো না, লাগে। আর পারি না। আচ্ছা, এরপরে হাসিব। আচ্ছা, সবাই তো বলছে শ্যামাইয়ের কথা, বাট আমি একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমার পায়েস এবং পিন্নি, যেটা আম্মু খুব ভালো রান্না করেন, তো এটা খুব পছন্দের আমার। যাক, একটা সেমাই থেকে বের হয়ে ফিরনিতে গেলাম। তারপর রিদম। আমার হচ্ছে আমার আম্মুর হাতের যে কোরমাটা, সেটা খুব পছন্দ। আর আমি অবশ্যই পিঙ্কি আপুকেও খাওয়াবো, ও যদি সালামি দেয় আর কি, যদি সালামিটা। আচ্ছা, আমি কোন দিকে? কোন দিকে? না 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 না, আরে পাগলি, না না পাগলি, ও দিলে কত দিবে? 20-30 টাকা দিবে। তোমার মতো গরিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি তো না, শোবার আমি একটা জীবনে কথা বলতে চাই। বুঝলেন? সিফাত ভাই, আমি ছোট করে একটা কথা বলবো। আমি আর তানহা আপু, এটা আমাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন হোক, যে তানহা আপু আপনার থেকে বেশি নিতে পারে নাকি আমি পিঙ্কি আপুর থেকে বেশি নিতে পারি। মানে আমার অত খারাপ হয় নাই ব্রেন। না না, আমার ব্রেন অত খারাপ হয় নাই আবার, যেমন এটার উপর বেস করে আমি এসব বসতে পারছি না। challenge এ যাবে না, এসব সিফাত। challenge এ আমরা যাবো না। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমরা পিঙ্কি ভাইয়া, একদিনে 5-6টা শো দিয়ে দিই বাচ্চাদের। সেটাই দেখা যাবে, হ্যাঁ, ওই যে দেখা দেখছি যাবে। আর আমার কালো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আমি এখন যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সবার হাতের মানে যে স্পেশাল রান্না বা যে স্পেশাল খাবারটা সবাই পছন্দ করে, সবাই বলেছে, আমরা তাহলে ঈদের পরে সবার এই খাবারটা নিয়ে আসবে। ইনশাআল্লাহ, না এটা মজার হবে, ইনশাআল্লাহ। আমরা খাবো। হ্যাঁ, ওয়ান ডিশ করা আমরা হবে, খাবো। এই যে সবার সামনে বলে দিলাম। আর দাদাও কিছু একটা নিয়ে আসবে, আমাদের ক্যামেরার পেছনে যিনি আছেন, তাহলে আমাদের ঈদ Audience একটা টাও সেলিব্রেশন participate হয়ে করতে পারবে। যাবে। না, না, ক্যামেরার পিছনে যিনি আছেন তিনি টাকা দিবেন, ফুল টাকা, মানে আমরা ওটা বানাই নিয়ে আসবো। এনিওয়ে, আমরা আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। আমরা সবাই মিলে একবার ঈদ মোবারক বলবো এবং সবাইকে অনুরোধ করবো যে ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যদিও আগেও ছিলেন। এখন থেকে কিন্তু স্পেশাল শোগুলো শুরু হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং আশা করি ইনশাল্লাহ যে আমরা সামনেও এরকম আড্ডাবাজি দিয়ে যাবো আমাদের ফ্রেন্ডদের সাথে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের যে কোনো কন্টেন্ট ঢাকা এফএম আর 90.4। আপনারা সবাই সিফাত ভাইয়ের কাছ থেকে সালামি চাবেন। হ্যাঁ, আপনারা Comments চাবেন, এ। চাইতে তো সমস্যা নেই, চাইবেন না, আমি বলে রাখি আগে থেকে, দিব না আর কি, চায় চলে যাবেন, এরকম আর কি। তো আমরা সবাই ঠিক মিলে আছে, একবার ঈদ হ্যাঁ, মোবারক বলে সবাই। দিই। আর ঈদের 3 দিন সবগুলো শো শুনবেন, দেখবেন। ওকে, 1 2 3 ঈদ মোবারক।